সকালের নাস্তা মুখে দিয়ে বেরিয়ে যেতেই জিজ্ঞেস করলাম, বলে না যে হালুয়াটা কেমন হয়েছে। সে মোবাইলে নোটিফিকেশন চেক করতে করতে বলে আরেক চামচ মুখে দিয়ে ব্যাগটা নিয়ে বের হয়ে গেল। যাওয়ার সময় দরজায় ফুলদানির সাথে ধাক্কা খেল, বলল, এইটা সরিয়ে ফেলো। এই বলে বের হয়ে গেল। আমি টেবিলে বসে রইলাম। ইউটিউব ঘেটে এত কষ্ট করে এটা বানালাম, আর একটু প্রশংসা করার প্রয়োজন বোধ করলো না ও? আজকাল বড্ড বেখেয়ালি, নাকি আমি ভাবছি, কে জানে। তখন মা ডাক দিল, বাবা, চাটা দিয়ে যা না। উঠে চাটা গরম করে মায়ের কাছে গেলাম। মা প্যারালাইজড হয়েছে বছর 2 হলো। সে সাথে আমার চাকরিটাও গেল মাস 6 আগে। লকডাউন সবাইকে শেষ করে দিল। এখন অঞ্জনা চাকরি করে, আমি ঘরটা সামলাই, মাকে দেখি। অঞ্জনা আর আমি ভার্সিটিতে একসাথে পড়তাম। অঞ্জনা আমার ভালোবাসার সম্পর্কটা 3 বছর চলছিল। ভীষণ চালাক চতুর মেয়েও, পড়ালেখা শেষ করার আগেই চাকরি করত। বিয়ের জন্য বারবার বলতো, কিন্তু আগে ভালো একটা চাকরি পেতে চেয়েছিলাম, পেয়েও গেলাম, বেশ ভালো মাইনের চাকরি। অঞ্জনাকে বিয়ের পর স্কুলের চাকরিটা করতে মানা করে দিলাম। অঞ্জনা রাজি না হলে ওকে বিয়ে করা সম্ভব না বলছিলাম, কারণ মা সারাদিন ঘরে একাই থাকে, মায়ের জন্য কাউকে চাই। এখন বয়স হয়েছে। অঞ্জনাকে বলেছিলাম, যদি দরকার পড়ে আবার করো, এখন যা বেতন পাও তা আমিও দিতে পারি হাত খরচ। অঞ্জনা তাই করেছিল, কিন্তু আমার চাকরিটা যাওয়ায় মাস 2 মধ্যে অঞ্জনা চাকরি পেয়ে গেল, বেশ ভালো মাইনের। আমি কিছু মাস ঘরেই ছিলাম, তখন অঞ্জনা চাকরিতে গেল। ও রান্নাটা করে যেত, আর আমি টুকটাক সারাদিন ঘরে শুয়ে বসে না থেকে এটা ওইটা করতাম। কিন্তু কিছুদিন পর পর হাঁপিয়ে উঠলাম বাসায় একা একা। আরেকটা চাকরি ধরার চেষ্টা করলাম, কিন্তু অঞ্জনা সাফ মানা করে দিল। আমার চাকরি কেন লাগছে আর, ওটা দিয়ে তো বেশ চলছে, আর মাকে কে দেখবে। তখনও বলল, তোমার হাত খরচটা আমার থেকে নাও, তুমি ঘর সামলাও, আমি আছি তো, আর আমার চাকরি ছাড়া সম্ভব না। ছাড়তে বললে এইবার আমি তোমায় ছেড়ে দেব, কিন্তু আমি যে ওকে ভীষণ রকম ভালোবাসি। মনে হলো সময় যেন বুমেরাঙের মতো ঘুরে এলো। মায়ের জন্য কাজের লোক রাখার কথা আর বলা গেল না, কারণ আমি নিজেই এই রাস্তাটা বন্ধ করেছিলাম। তাই আমিও ঘরে থাকার সিদ্ধান্ত নিলাম। কিন্তু আমি ইদানিং ভীষণ রকম বিরক্ত হয়ে যাচ্ছি। ঘরে থাকার জন্য নয়, রান্নাটাও ব্যাপার না, ব্যাপার হলো অঞ্জনার এই উদাসীনতার জন্য। ওর জন্যই তো আমি সব ছেড়ে ঘরে থাকার সিদ্ধান্ত নিলাম। কিন্তু এখন ও যেন আমাকে মানুষই মনে করছে না। 2 মিনিট কথা বলার টাইমটাও নেই। বাসায় থাকাটাও 4টিখানি কথা নয়, প্রায় অঞ্জনা আসতে আসতে 9টা পার হয়ে যায়। তখন আমি করে ফেলি রান্নাটা। আস্তে আস্তে কাজগুলো আমার দায়িত্বই হয়ে গেল। সারাদিনে কাজ ছেড়ে অঞ্জনা আর রান্নাঘরে যায় না। ব্যাপারটা আমি বুঝি, কিন্তু খারাপ লাগে তখন, যখন সে আমার জন্য অপেক্ষা না করে মোবাইল টিপি টিপি খাওয়া শুরু করে। বাসায় যাবতীয় কাজ এখন আমার দায়িত্ব। 4টিখানি কথা নয় এইটা। ছোট্ট ঘরেও এত কাজ আমি আগে কখনো বুঝিনি। মাঝে মধ্যে আমি ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু বসে থাকার সুযোগ নেই। সারাদিন কাজের শেষে অঞ্জনাকে ফোন দিলে সে উল্টে বিরক্ত হয়, কিন্তু আমি কার সাথেই বা বলি সারাদিন কথা। টিভি দেখি, মায়ের সাথে টুকটাক বলি, কিন্তু কতক্ষণ। তারপরও এসে অভিযোগ করবে। মায়ের সাথে নাস্তা করে আমি শুরু করলাম বাসার কাজ। মায়ের জন্য আর আমার জন্য রান্না করলাম। কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিলাম, ছাদে দিয়ে এলাম। প্রতিবেশীদের কার বাসায় কি হচ্ছে এটা নিয়ে মাথা ব্যথা নেই, তাই বেঁচে গেলাম। কাজের মেয়েটা আজও এলো না। ঘরটা মুছে স্নান করে মাকে খাইয়ে দিলাম, নিজে খেলাম। অঞ্জনাকে ফোন দিলাম, হ্যালো, খেয়েছো? খাবো। এখনো কি এমন কাজ? তুমি সারাদিন ঘরে ফ্যানের নিচে শুয়ে বসে কিভাবে বুঝবে কি কাজ? তুমি খেয়েছো? ঠিক আছে, রাখছি। আর কিছু বলার আগেই ফোন রেখে দিল। অঞ্জনা আগে এমন ছিল না। আগেও তো চাকরি করতো, তখন তো কি ভালোভাবে কথা বলতো, কত কথা ছিল আমাদের। সন্ধ্যা থেকে অপেক্ষা করছিলাম আজ একসাথে বাইরে যাব। বেল দিতে দৌড়ে গেলাম। অঞ্জনা ঘরে ঢুকতে আবার বাড়ি খেলো ফুলদানির সাথে। সাথে সাথে চিৎকার করে উঠল, এইটা না সকালে যাওয়ার সময় সরাতে বলেছিলাম? করোটা কি ঘরে? খাও আর ঘুমাও, একটা কাজও গুছিয়ে রাখতে পারো না? আহম্মক কোথাকার, আমার কপালে জোটে সব। এই বলতে বলতে সে বাথরুমে ঢুকে গেল। আমি সোফায় বসে রইলাম। আমার এখন নিজের উপর রাগ হচ্ছে। এই মেয়েটাকে আমি ভালোবাসতাম, ও বাইরে কাজ করছে বলে
আমিও কি ঘরে বসে থাকি? এর জন্য আমি চাকরি না করে ঘরে আছি? একটু সম্মান দেওয়ার কথা তো দূরে, আমি মানুষটা আছি কি নেই তার কোনো অনুভূতিই নেই। কেমন আছি নেই। অঞ্জনা বাথরুম থেকে বের হয়ে টেবিলে বসে চা চাইলো। আমি দিলাম। ওর পাশে বসে বললাম, তুমি কি আমাকে হেয় করছো? এই কথা কেন বলছো পার্থ? আমি কি তোমার কোনো কিছু অপূর্ণ রেখেছি? যা চাচ্ছ তাই তো পাচ্ছ। আর কি চাও বলো? আমি ঘরে আছি বলে তুমি আমাকে বোঝা ভাবছো? একদম না। কেন? আমি যখন ঘরে ছিলাম আর তুমি বাইরে কাজ করতে, তখন কি আমায় তাই ভাবতে? না না, কখনোই না। তুমি আমার দায়িত্ব। সিম্পল। এখন তুমি আমার দায়িত্ব। আর খিটখিট করো না তো, যাও এখন। এত বিরক্ত লাগে আমার তোমাকে। এত ব্যস্ত তুমি। ব্যস্ততা কখনো অজুহাত হতে পারে সম্পর্কে? এইখানে বিরক্ত লাগার কি আছে? তুমি কি আমাকে কখনো বলনি এসব কথা পার্থ? যখন আমি তোমাকে বলতাম ফোন কেন ধরো না, 5 মিনিট কথা কেন বলো না, তখন কি ব্যস্ততা এত বেশি ছিল যা অজুহাত হতো? আমি না বলতে গিয়ে আবার থেমে যাই। বলেছি? হ্যাঁ বলেছি। একবার নয়, অনেকবার বলেছি। আমি এখন বুঝলাম তখন অঞ্জনা কেন অফিস থেকে ফেরার পর কত কথা বলতে চাইতো। আমি বিরক্ত হয়ে উঠে যেতাম। সারাদিন বকবক করে আর কথা বলতে বিরক্ত লাগতো। মাঝে মধ্যে বকাও দিতাম, চিৎকার করে উঠতাম। ও তো তাও অনেক ভালো করে বলছে, কিন্তু অঞ্জনা দিন দিন চেঞ্জ হতেই থাকে। আমিও। আমি কেমন যেন সারাক্ষণ চাপা অভিমান নিয়ে বসে থাকি, কিন্তু ও যখন কাছে আসে কিংবা বুকে শুয়ে থাকে চুপটি করে, আমি ওর এলোমেলো চুলে বিলি কাটি। তখন সব ভুলে যায়। একসাথে যখন বাইরে যাই তখন অঞ্জনাই সব খরচ করে, কিন্তু সবাই আমার দিকে তাকিয়ে থাকে। আমি অঞ্জনাকে বলি, আমাকে দিও, আমি খরচ করব। অঞ্জনা বলে, কেন? মেয়েদের ব্যাগ থেকে বের হলে কি টাকার মান কমে যায়? সেদিন পার্টিতে গেলাম ওর অফিসে। অঞ্জনা সবার সাথে কথা বলছে, একে অপরের সাথে মজা করছে। ওদের একজন এসে বলল, তা পার্থবাবু আপনি কি করছেন? তখন অঞ্জনা হেসে বলে, ও কিছু করে না, ঘরে থাকে, খায় আর ঘুমায়। এখন টিভির ভীষণ ভক্ত সে। আমার খুব লাগলো কথাটা। সবাই একসাথে হেসে ওঠায় আমার আরো লাগলো। আমি এইবার সে লোকটাকে বললাম, আপনার স্ত্রী ঘরে থেকে যা করে আমিও তা করি। ঘর সামলাই, ঘরের কাজ খুব একটা ছোট না। আর অঞ্জনা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি ভার্সিটি টপার ছিলাম। আমি যে এখন কিছু করি না সেটা তো তোমার জন্য। তুমি এখন করতে দিচ্ছ না তাই। সেটা কেন ভুলে যাও? আর তুমিও তো ছিলে আগে। তুমিও কি কিছু না করে খেতে আর ঘুমাতে? আমার চোখ ছলছল করছে রাগে বিরক্তিতে, কিন্তু দেখলাম অঞ্জনা কান্না করেই দিয়েছে অলরেডি। পার্থ, আমি ছিলাম গৃহিণী, আমি জানি, কিন্তু তুমি তো ছিলে না কখনো, তাই তুমি জানতে না। যখন যে মানুষটার জন্য তুমি তোমার ক্যারিয়ার পুটলি বেঁধে রেখে দাও, সে মানুষটা তোমার কদর করতে ভুলে যায় কেমন লাগে। যখন তুমি ভুলে যেতে আমিও ভার্সিটি টপার ছিলাম, কেমন লাগে যখন সংসার দুইজনের না থেকে কাজের বাহানায় শুধু অবহেলা মনে হয় সব। কেমন লাগে যখন নিজের মানুষটা অন্যের সামনে তোমাকে ছোট করে। কেমন লাগে শুনতে যখন বলে সে তো কিছুই করে না। তুমি জানতে না পার্থ, একদম জানতে না। তাই এখন মনেও নেই যে এই ব্যাপারগুলো আরো কয়েকবার ঘটেছে। মানুষটার স্থান ভিন্ন ছিল শুধু। তাই আমার মনে আছে, তোমার মনে নেই। তুমি আমাকে সম্মান করতে ভুলে গিয়েছিলে, তাই আমিও তোমাকে সেটা বোঝালাম। আমি জানি এখানে অনেকে আছে যারা ভালোবাসার মানুষটার অসম্মান অবহেলায় নিজেকে ছোট ভাবতে শুরু করে। তাদের খারাপ লাগাটা অবধি চোখে পড়ে না। এখন মেয়েরাও বাইরে কাজ করতে জানে। সেও আপনার মতো ভালো পড়ালেখার গুণে পাশ করে এসেছে। সব ছেড়ে সে আপনার ঘরটা যখন আগলে রেখেছে, তাকে ছোট না করে বরঞ্চ বেশি যোগ্য ভাবুন। কারণ হাউস ওয়াইফ শব্দটা কোনো অযোগ্যতা শব্দ নয়, এটা মমতার শব্দ, স্যাক্রিফাইসের শব্দ, ভালোবাসার শব্দ। যে ঘর সামলায় সেই হাউস ওয়াইফ, এটি কোনো ফিমেল শব্দ নয়। শেষ হলো আজকের গল্প পরিবর্তন। কলমে দোলনা বড়ুয়া তৃষা।